মৌমাছির ভিতরে যে গুণাবলীগুলো দিয়েছেন, মানুষ যদি মৌমাছির গুণাবলীগুলো অর্জন করতে পারতো তাহলে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারতো। কিন্তু আমরা এত খারাপ, এত মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষ একটা মৌমাছির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সবচাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যত যা কিছু তৈরি করেছেন তার ভিতরে সবচাইতে সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ পাক মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই সুন্দর মানুষ এমন এমন কাজ করে যা অন্যান্য পশু, অন্যান্য প্রাণীরা করার সাহসও করে না। আপনি দেখবেন একটা প্রাণী খাবারের তাগিদে আর একটা প্রাণীকে হত্যা করে। একটা বাঘ, একটা সিংহ, একটা হরিণ, একটা মহিষ শিকার করে তার ক্ষুধা নিবারণ করার জন্যে। কিন্তু মানুষ অন্য মানুষকে, হাজার হাজার মানুষকে হত্যা করে তার ক্ষুধা নিবারণের জন্যে না, বরঞ্চ খালি খালি আর এক দলের লোক এই জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ এমন এমন কাজ করে যা অন্যান্য প্রাণীরা চিন্তাও করে না। মানুষ যদি মৌমাছির এই গুণাবলীগুলো অর্জন করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করে দিতেন। এই মৌমাছির অনেকগুলা গুণ আছে, তার ভিতর থেকে আমি কয়েকটা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি তৈরি করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি তৈরি করার পরে একবার মাত্র মৌমাছিকে আদেশ দিয়েছিলেন। ওই আদেশ তারা এখনো পর্যন্ত মেনে চলে। কি আদেশ দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিদেরকে তৈরি করার পরে আমি তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, হে মৌমাছিরা, আনিত্তাখিযি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কত সায়েন্টিফিক। এই কয়েক বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মৌমাছির ভিতরে কর্মী মৌমাছি হচ্ছে মহিলা মৌমাছি। মৌমাছির ভিতরে যেগুলো কাম কাজ করে, বাসা বানায়, মধু সংগ্রহ করে, সবগুলো মহিলা। জানেন এটা? সবগুলো মহিলা মৌমাছি। পুরুষ মৌমাছিরা ঘরে বসে থাকে। ওরা বাচ্চা লালন পালন করে, মৌচাক পাহারা দেয়। এই কাজগুলো মৌমাছির পুরুষগুলো করে। আর যত মধু সংগ্রহের কাজ, বাসা বানানোর কাজ, এই সমস্ত কাজগুলো করে মহিলা মৌমাছিরা। মৌমাছির থেকে অন্য শিক্ষা মানুষ নিক না নিক, এই শিক্ষাটা নিছে। কি শিক্ষা নিছে? বর্তমানে পুরুষরা কি করতেছে? ঘরে বসে থাকতেছে আর মহিলারে চাকরিতে পাঠাচ্ছে, কাজে পাঠাচ্ছে মহিলারে। আল্লাহ যে গুণগুলো নেওয়ার কথা বলেছে সেইগুলো নিনি, যেটা আল্লাহ নেওয়ার কথা বলিনি সেইটা নিছে। মৌমাছি তাহলে পুরুষগুলো হচ্ছে ঘরে থাকে, আর মহিলাগুলো তারা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে। তাহলে মানুষ এই গুণটা অর্জন করেছে, কামার জন্য বউরে পাঠাই দিচ্ছে আর নিজে ছেলে মেয়ে কোলে নিয়ে বেড়াচ্ছে। আছে না এরকম আল্লাহর বান্দারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চাচ্ছেন, বান্দারা, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার হুকুম পালন করার জন্যে।
অথচ আমি এইটা কোরআনের ভিতরে বারবার তোমাদেরকে বলতেছি, তোমরা আমার হুকুম মানো, আমার হুকুম মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। কিন্তু আপনি দেখবেন আমরা আল্লাহর ইবাদত যতটুকু করি তার চাইতে অন্যের ইবাদত বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, বান্দারা, মৌমাছিকে আমি তৈরি করার পরে মাত্র একটা বার বলেছি যে তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। ওরা এখনো পর্যন্ত সেই একটা আদেশ মেনে চলে, কিয়ামত পর্যন্ত ওরা এই আদেশটা মেনে চলবে। কিন্তু আমি তোমাদেরকে বারবার বলতেছি, বারবার তোমাদেরকে বোঝাচ্ছি আমার হুকুম মানার কথা, কিন্তু তোমরা এত বড় নিকৃষ্ট জাতি, তোমরা আমার হুকুম মেনে নাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিকে তৈরি করার পরে মাত্র একবার বলেছিলাম মহিলা মৌমাছিদেরকে ডাক দিয়ে, আনিত্তাখিযি, তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ মৌমাছিদেরকে ডাক দিতেন তাহলে বলতেন আনিত্তাখিয, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিত্তাখিযি, অর্থাৎ আল্লাহ পাক মহিলা মৌমাছিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। 1 নাম্বার হচ্ছে পাহাড়ে। বেশিরভাগ মৌমাছি কিন্তু পাহাড়েই বাসা বানায়। বড় বড় যে মধুর চালানগুলো আসে সবগুলো পাহাড় থেকেই আসে। মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাবে। 2 নম্বরে বাসা বানাবে গাছের ডালে। 3 নম্বরে মানুষের বাড়িতে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন মৌমাছিগুলো মানুষের বাসায় তারা বাসা তৈরি করে, পাহাড়ে তৈরি করে, গাছে তৈরি করে। মৌমাছি এই 3টা জায়গায় কিন্তু বাসা তৈরি করে, এর বাইরে আপনি মৌমাছির বাসা দেখবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে যে কত কিছু রেখেছেন, মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির পেট থেকে যে মধুটা বের করেন, আমি আগে ভাবতাম মনে হয় মৌমাছি মধু ওই ফুল থেকে সরাসরি মধু নিয়ে আসে। পরে আমি তাফসীর পড়ে দেখলাম যে না, মৌমাছি মধু সরাসরি ফুল থেকে আনে না, ও ফুলের রসটা ও খায়। মৌমাছির পেটের ভিতরে 2টা স্টোমাক আছে, 2টা পাকস্থলী আছে। একটাই হচ্ছে ও যে খাবার খায়, ওই খাবার ওই পাকস্থলীতে যাওয়ার পরে ওই জায়গা থেকে ময়লা হয়ে বের হয়ে যায়। আর একটা পাকস্থলীতে ফুলের রসটা যায়। ওই জায়গায় ওই পেটের ভিতরে যে পাকস্থলীটা আছে ওইটার ভিতরে ফুলের রস জমা হওয়ার পরে কিছুদিন থাকার পরে ওই পেটের ভিতরে মধু তৈরি হয়। মৌমাছির মধু তার পেটের ভিতরে তৈরি হয়। যদি শুধু ফুল থেকে নিলে হতো তাহলে এই যে বিজ্ঞানীরা এতদিন বহু মধু তৈরি করতে পারত, তারা মধু তৈরি করতে পারেনি। কারণ এইটা মধু তৈরি করতে গেলে মৌমাছি লাগবে, কারণ মধুটা হয় মৌমাছির পেটের ভিতরে। এই ক্যাপাসিটি আল্লাহ পাক তাকে দিয়েছেন। আর এই মধু সকল রোগের ওষুধ, মধু সকল রোগের ওষুধ। তাহলে এই মৌমাছি নিয়ে কথা বলতে গেলেই 2-3 দিনের দরকার, কিন্তু আমি সংক্ষেপ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৌমাছির থেকে 1 নাম্বার শিক্ষা আছে, মৌমাছি আমার হুকুম মেনে চলে। আমি তাদেরকে যে হুকুম দিয়েছি তারা সেই হুকুম মেনে চলে, কিন্তু দুর্ভাগ্য মানুষ সেই হুকুম মানে না। 2 নাম্বার শিক্ষা আছে, মৌমাছি কখনো ময়লার উপরে বসে না। মৌমাছি কখনো ময়লার উপরে বসে না। আর একটা মাছি আছে না, কি মাছি? ঘুয়ে মাছি। ও কোনোদিন ভালো জিনিসের পরে বসে না। আবার কিছু কিছু মাছি আছে সব জায়গায় বসে।
মুফাসসিরগণ বলেন যে মাছির ভিতরে যেমন 3টা ক্যাটাগরি আছে, মানুষের ভিতরেও 3টা ক্যাটাগরি আছে। মুমিন যারা, তারা হচ্ছে মৌমাছির মতো, তারা ভালো জিনিসের উপরে বসে, তারা ভালো চিন্তা করে, ভালো কাজ করে। আর খারাপ যেগুলো আছে, কাফের যেগুলো আছে, সেইগুলো শুধু আওয়াজ আবার পরেই বসে। আর মুনাফিক যেগুলো আছে, ওগুলো ভালোর উপরেও বসে, খারাপের উপরেও বসে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিতরে আছেন। আপনি কি ভালো খারাপ দুইটার ভিতরে আছেন, না শুধু খারাপের ভিতরে আছেন, না ভালোর ভিতরে আছেন, এটা আপনাকে দেখা লাগবে। তাহলে মৌমাছি কখনো খারাপ জিনিসের উপরে বসে না। আরো একটা জিনিস যদি শোনেন অবাক হয়ে যাবেন, মৌমাছির ভিতরে সিকিউরিটি গার্ড আছে, ওদেরও বর্ডার আছে। বাইরের কোনো পোকা ওদের ওই চাকের ভিতরে, ওদের দেশে বা ওদের যে এলাকাটা আছে ওর ভিতরে ঢুকতে পারে না, কামড়াই। যদি কোনো মৌমাছি কোনো ময়লার উপরে বসে আর ওই ময়লা সহ যদি মৌচাকের কাছে যায়, ওরে ওই রক্ষীরা ঢুকতে দেয় না, রক্ষীরা ঢুকতে দেয় না, ওরে ফেরত দিয়ে দেয়। যদিও আবার ওই ময়লা অবস্থা যায়, 2 বার ফেরত দিয়ে দেয়। যদি 3বারের বার যায়, রানীর নির্দেশে ওরে হত্যা করে ফেলে। তাহলে এই গুণটা মৌমাছির ভিতরে আছে, দুর্নীতির কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ভারতের থেকে স্মাগলিং করতেছে, গাঁজা আসতেছে বস্তা বস্তা, মদ আসতেছে বস্তা বস্তা, সিকিউরিটি গার্ড তারা সুন্দর করে কিছু টাকা পয়সা খায় ছেড়ে দিচ্ছে না। তাহলে মৌমাছির থেকে যদি মানুষ এই শিক্ষাটা নিত, তাহলে বাংলাদেশে গাঁজা, মদ, জুয়া এইগুলোর নেশা জাতীয় বস্তুর ব্যাপক এইভাবে থাকতো না, অনেক কমে যেত, কারণ অবৈধ চালানগুলো আসতে পারতো না। তাহলে মৌমাছির থেকে এই শিক্ষাটাও আমরা নিতে পারলাম না। আমাদের সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যে আমরা এই কাজগুলো করতেছি, কখনো বাধাও দিচ্ছি না, কিছু টাকার বিনিময়ে এগুলো করতেছি, স্মাগলিং হচ্ছে, অথচ মৌমাছি এটা করতে দেয় না। তাহলে মৌমাছি থেকে মানুষ যদি এই শিক্ষাটাও নিত, তাহলে অন্তত এই দিক থেকে মানুষ শান্তিতে থাকতো। 3 নাম্বার হচ্ছে মৌমাছির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, মৌমাছি একতাবদ্ধ হয়ে থাকে। মৌমাছি একতাবদ্ধ হয়ে থাকে। ওদের রানী যদি উড়ে চলে যায়, চাক ছেড়ে দিয়ে, কষ্ট করে বানানো চাক ছেড়ে দিয়ে ওরাও চলে যায়, যায় কি না? ওরা তো চিন্তা করতে পারতো, যা কয়জন গেছে যাকে, আমরা আর কয়জন এই জায়গায় থাকি, কিন্তু না, ওরা একতাবদ্ধ হয়ে থাকে। আমি একটু আগেই বললাম, মুসলমানদের উপরে এই যে অত্যাচার, জুলুম, এটার 1 নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা একতাবদ্ধ নেই। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে, 200 কোটি, বোঝেন? আর যে জায়গায় ইহুদি আছে মাত্র 1 কোটি। কোথায় 1 কোটি আর কোথায় 200 কোটি? অথচ 1 কোটির ঠেলায় 200 কোটি মুসলমানের কোনো অস্তিত্ব থাকতেছে না। এর 1 নাম্বার কারণ হচ্ছে আমরা একতাবদ্ধ না। এজন্য মৌমাছির থেকে 3 নাম্বার শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে মৌমাছির থেকে যে শিক্ষাটা আমরা নেব, 1 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। 1 নাম্বার আল্লাহর হুকুম মানতে হবে। 2 নাম্বার কখনো ময়লা জিনিসের উপরে বসা যাবে না। আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে ময়লার মতো জিনিস, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এইগুলোর সাথে মানুষ জড়াচ্ছে কিনা? জড়াচ্ছে না। তাহলে 2 নাম্বারে ময়লার উপরে বসা যাবে না। 3 নাম্বারে একতাবদ্ধ হয়ে চলতে হবে। 4 নাম্বার নেতার হুকুম মানতে হবে। তাদের যে নেতা আছে, নেতা না, তাদের হচ্ছে নেত্রী। মৌমাছির হচ্ছে রাজা নেই কোনো, তাদের হচ্ছে রানী। এই রানী হচ্ছে সবচেয়ে মাতব্বর। আরো অবাক হবেন, মৌমাছির ভিতরে বাচ্চা দেয়, ডিম দেয় শুধু রানী, অন্য কোনো মৌমাছি ডিম দেয় না, ডিম দিতে পারে না। শুধু রানী মৌমাছি, সে 3 সপ্তাহে প্রায় 12,000 ডিম পাড়ে। তাহলে 3 নাম্বার। 4 নাম্বারে এই আমাদের যে নেতা থাকবে, সে যতক্ষণ ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে বলবে, ততক্ষণ তার কথা মানতে হবে।
মৌমাছির 5 নাম্বার গুণ হচ্ছে তারা এই যে কষ্ট করে। একটা মৌমাছি সারা জীবনে মাত্র আধা চামচ, চায়ের চামচের যে আধা চামচ, একটা মৌমাছি সারা জীবনে আধা চামচ মধু সংগ্রহ করে। সারা জীবনে মাত্র আধা চামচ মধু সে তৈরি করতে পারে। অথচ এই মধুটা আপনি আমি সুন্দর করে কাটে নিয়ে আসতেছি, আইনে 2000 টাকা কেজি দরে বিক্রি করতেছি, খাচ্ছি তৃপ্তি সহকারে। মৌমাছি কোনোদিন এসে মামলা করেছে আপনার নামে? কোনোদিন আল্লাহর দরবারে মামলা করেছে যে আল্লাহ, ওরা আমার এত কষ্টে অর্জিত মধু সারা জীবন বসে আধা চামচ এই নিয়ে গেল, ওরা কষ্টের জিনিসটা আপনার আমার জন্য বিসর্জন দিচ্ছে, আর আপনার টাকা ব্যাংকে থাকে, তারপরে ঘরে থেকে ছাতা পড়ে যায়, আপনি একটু মানুষের উপকারও করেন না। আছেন এরম আল্লাহর ওলিরা 2-1 জন, টাকা নষ্ট হয়ে যায়, ইঁদুরে কাটে, কিন্তু মানুষের উপকার করে না। আপনার ওই টাকা দিয়ে আপনি কি করবেন? কবরে নিয়ে যাবেন? এই জন্যে মৌমাছির থেকে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। মৌমাছির থেকেও যদি মানুষ গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদলি, ন্যায় বিচার করার, ওয়াল ইহসান, সদাচরণ করার, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা আদেশ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ করলেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে আমি তোমাদেরকে 3টা নিষেধ করলাম। 1 নাম্বার, কোনো মন্দ কাজ করবা না। 2 নাম্বারে অশ্লীলতা করবা না। 3 নাম্বারে সীমা লঙ্ঘন করবা না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কথা বলেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাটা যেমন ফরজ, নিষেধ মেনে চলাটাও অনুরূপভাবে ফরজ। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন ওইটা করে, আবার যেটা নিষেধ করেছেন সেইটাও করে। আছেন এরকম? আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন এইটা পালন করা যেমন ফরজ, যেটা নিষেধ করেছেন এইটা বর্জন করাও ঠিক তেমন ফরজ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসিরের ভিতরে আসছে, আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেলেন, তিনি তখন তার গোত্রের লোকদেরকে বললেন যে এই মুহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার। এই মুহাম্মদ কি বলতে চায়, কি জানাতে চায়, এইটা আমার জানা দরকার। তো তার গোত্রের লোকেরা বলল যে নেতা, আপনি একটা গোত্রের নেতা, একটা দলের নেতা, আপনি ওই জায়গায় যাওয়াটা শোভা পায় না, বরঞ্চ আপনি 2 জন প্রতিনিধি পাঠান, তারা গিয়ে খবর নিয়ে আসবে। 2 জন প্রতিনিধি তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আর আপনি কে? তিনি বললেন যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমি হলাম আল্লাহর রসুল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহালের এই 90 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। এই আয়াত তিলাওয়াত করার পরে ওই 2 জন প্রতিনিধি তারা বললেন যে এই আয়াতটা আমাদেরকে আপনি আবার শোনান। এইভাবে কয়েকবার শুনতে শুনতে আয়াতটা এত পরিমাণ তারা শুনলেন যে আয়াতটা শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে গিয়েছিল। ওই 2 জন প্রতিনিধি যখন ওই গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির কাছে আসলেন, আসার পরে বললেন যে তোমরা মুহাম্মদ সম্পর্কে কি তথ্য নিয়ে এসেছো? তারা ওই আয়াতটা তার সামনে পড়ে শোনালেন। তখন ওই আকসাম ইবনে সাইফি বললেন, এই আয়াত শুনে বোঝা যায় যে তিনি অবশ্যই ভালো মানুষ হবেন।
অতএব তোমরা তিনি যা বলেন সেটা মেনে নাও। এরপরে তারা গোত্র ধরে তারা মুসলমান হয়ে গেলেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রথমে ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম, ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম। তখনও ইসলামের বিধানগুলো আমার ভিতরে পরিপূর্ণ ছিল না, মন থেকে ইসলামকে ভালোবাসতাম না। আমাদের দেশে অনেক মানুষ আছে আবেগে নামাজ পড়তে আসে না? জুমার দিন সবাই যাচ্ছে, আমি যদি না যাই, আসরের সময় আবার এই কথা মনে থাকে না। এরকম আবেগ দিয়ে মানুষের এই অনুভূতি, সিম্প্যাথি, এইটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেইটা বলেছেন ওইটা আপনাকে খুশি খুশি মেনে নেওয়া লাগবে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি আল্লাহর নবীর কাছে একদিন গেলাম, যাওয়ার পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলাম। বসার পরে আমি লক্ষ্য করলাম তার উপরে ওহী নাজিলের আলামত প্রকাশ পেল। উনি পাশে বসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে স্বাভাবিক হওয়ার পরে হযরত উসমান ইবনে মাযউন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রকম আপনাকে আগে কোনো দিন করতে দেখিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই কাজগুলো করতে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম কেবলমাত্র আমার সামনে এই আয়াতটা তিলাওয়াত করে আমাকে শোনালেন। অর্থাৎ কেবলমাত্র এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করলেন। সেই আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নাজিল করলেন। এই ঘটনার পরে ওই সাহাবী বলতেছে, এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম আমার ভিতরে পরিপূর্ণভাবে প্রকাশ পেল। ওহী নাজিল হওয়াটা কঠিন বিষয় ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওহীর কিন্তু একটা ওজন আছে। যদিও আমরা কাগজের পাতায় লেখা দেখতেছি সর্বোচ্চ 500 গ্রাম হতে পারে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওই ওহী নাজিল হতো, কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী যদি কোনো গাধার পিঠে, ঘোড়ার পিঠে থাকতেন, তাহলে সেই গাধা ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ডেবে যাইতো। আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। তাহলে এই কোরআনের একটা ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এক নম্বরে তোমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিলাম, আদালত করার আদেশ দিলাম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোথাও বর্তমানে ন্যায় বিচার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি উল্লেখ করেছেন, এক শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা, তুমি তো দুনিয়ায় থাকতে বিচারক ছিলে, কিন্তু তোমাকে আমার নির্দেশ ছিল জেনার শাস্তি 100 বেত্রাঘাত, কিন্তু তুমি তাকে 101টা বেত্রাঘাত দিয়েছিলে। ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার পক্ষে 100টা বেত্রাঘাত দেওয়ার হুকুম ছিল, তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম 100 বেত্রাঘাত দেওয়ার, কিন্তু তুমি 101টা বেত্রাঘাত তাকে দিয়েছো। এইটা কেন করেছো? সে বলবে, রব্বুল আলামিন, সে যে অন্যায় করেছে,
এই অন্যায় করার কারণে আমি তাকে একটা বাড়ি বেশি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি ন্যায় বিচার করতে পারোনি, কারণ বান্দা আমার, আমি যে রায় দিয়েছি এইটাই হচ্ছে ন্যায় বিচার। তুমি তাকে যে একটা আঘাত বেশি করেছো, এইটা তুমি তার উপরে জুলুম করেছো, অতএব আজকে তুমি জাহান্নামে চলে যাও। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, সে একটা আঘাত কম করেছিল, সে আঘাত করেছিল ৯৯টা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে অর্ডার দেওয়া ছিল ১০০ আঘাত করার, কিন্তু তুমি তাকে ৯৯টা আঘাত কেন করেছো? ওই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি তার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, এই জন্যে আমি তাকে একটা আঘাত কম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি আমার বান্দার উপরে আমার চাইতে বেশি দয়াবান? তুমি কি আমার বান্দার উপরে আমার চাইতে বেশি দয়াবান? আমার চাইতে বেশি মায়া কি তোমার ওর পরে? অতএব তুমিও জাহান্নামে যাও। তাহলে একটা বাড়ি, একটা আঘাত কম বেশি করার কারণে যদি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেয়, তাহলে যারা নিজের দলের ছেলে ১০০ রেপ করে খুলনা ঢাকা ভার্সিটির মতো জায়গায় অনুষ্ঠান পালন করেছে, আর তারে আইসে দলের নেতারা নেত্রীরা মাথায় হাত বুলোয় দিয়ে বলে, বাবা এরকম করতে হয় না, এই সমস্ত নেতা নেত্রীর অবস্থা কি হবে? নিজের দলের লোক যদি হয়, শেখ বংশের যদি হয়, ওর ১০০০ খুন মাপ, আর অন্য দলের যদি হয়, তার নামে কোনো দুর্নীতির মামলা নেই, কিচ্ছু নেই। আল্লামা সাইদির মতো একজন মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা, শুধুমাত্র সে দলের লোক না, এই জন্যে এই হিসাব অবশ্যই আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি তোমাদেরকে ১ নম্বরে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছি। এই ন্যায় বিচার আমরা করতে পারি না, আমরা নিজেরাও পারি না। তাফসিরের ভিতরে মুফাসসিরগণ বলেন, ন্যায় বিচার হচ্ছে ৩ প্রকার। ন্যায় বিচার ৩ প্রকার, আদালত হচ্ছে ৩ প্রকার। ১ নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা। আপনার মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ন্যায় বিচার কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, আমাদের ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি যদি অন্য কারোর ইবাদত করেন, তাহলে এইটা আপনি আল্লাহর উপরে জুলুম করলেন। আর এই ব্যাপারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ওই সময়ের কথা মনে করুন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আদমের সন্তানগুলোকে আদমের পিঠ থেকে বের করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পিছন থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বের করেছিলেন। পুরুষের যে বীর্যটা থাকে, স্পার্মটা থাকে, এইটা পিঠের কাছেই থাকে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসানু মিম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি লক্ষ্য করে না আমি তাকে কি বস্তু দিয়ে বানিয়েছি? পুরুষের পিঠের কাছ থেকে আর মহিলাদের পাঁজরের কাছ থেকে, এই 2 জায়গার পানি দিয়ে আমি তাকে তৈরি করেছি। পুরুষের যে নাপাক পানিটা থাকে, এটা থাকে পিছনের কাছে, পিঠের কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রূহের জগতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষদেরকে বের করেছিলাম। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছিলেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা আমি কি তোমাদের রব না?
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, বান্দারা আমি কি তোমাদের রব না? আমরা তখন বলেছিলাম বালা। শব্দের দিকে খেয়াল করেন, আমরা যদি তখন বালা না বলতাম, আমরা যদি তখন হ্যাঁ বলতাম, তাহলে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালা। আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। রুহের জগতে তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, শরীর ছিল না, কিছুই ছিল না। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পরে বিভিন্ন কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন শাহিদ না। আমরা কিন্তু এই কথার সাক্ষ্য থাকলাম, শুধু আমি না, আমার ফেরেশতা, আমার টোটাল সৃষ্টি জগৎ এই কথার সাক্ষী থাকলো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। যেন তোমরা কিয়ামতের দিন এই কথা না বলো যে রব্বুল আলামিন আমরা এটা জানতাম না। কিয়ামতের দিন যেন আপনি আমি বলতে না পারি যে আমরা এই কথা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বান্দারা আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করবে। আর এইটা যদি না করো, যদি তোমরা আমার সাথে শিরিক করো, কুফর করো, তাহলে তোমরা আমার উপরে জুলুম করলে। তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। দুই নাম্বার হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল যামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা কয়েকটা শ্রেণীর লোকদেরকে উল্লেখ করে বলতেছেন যে বান্দারা তোমরা এদের সাথে ন্যায় বিচার করো, এদের সাথে ভালো আচরণ করো। এক নাম্বার হচ্ছে নিজের বাবা মার সাথে ভালো আচরণ করো। আমাদের সমাজে বহু ছেলে মেয়ে আছে বাবা মার সাথে অন্যায় আচরণ করে। দুই নাম্বারে নিজের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে নিজের নিকট আত্মীয়দের খবর নেয় না। পাতানো আত্মীয় আছে, মাসে 4 বার সেই পাতানো আত্মীয়র কাছে যায়, কিন্তু নিজের আপন মানুষের খোঁজ খবরও নেয় না। এই যে আপনি তার খোঁজ খবর নিলেন না, আপনি তার উপরে জুলুম করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন নিজের উপরে ইনসাফ করতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আমাদের ন্যায় বিচার করা লাগবে। 2 নম্বরে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছের ডাল আপনার কোনো ক্ষতি করতেছে না, কিন্তু আপনি টান দিয়ে ডালটাকে ভেঙে দিলেন। এই যে আপনি কাজটা করলেন, আপনি ওই গাছটার সাথে জুলুম করলেন। রাস্তা দিয়ে একটা কুত্তা যায়, শুধু শুধু আপনি তাকে একটা পাথর মারলেন, একটা ঢিল মারলেন, আপনি ওই কুত্তাটার উপরে জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। 3 নম্বরে নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে। তাহলে এই যে আদল শব্দের এই আদল বা ন্যায় বিচার হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বার সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। 3 নাম্বারে নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে। আর আপনি বলতে পারেন যে আমি কি নিজের সাথে কোনো সময় জুলুম করি নাই? করি কি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা তুমি যদি নামাজ না পড়ো, তাহলে এই নামাজ না পড়া অবশ্যই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। আপনি যদি নামাজ না পড়েন, আপনি নামাজ না পড়লে কি ইমাম সাহেব জাহান্নামে যাবে? অন্য কেউ যাবে? আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন।
তাহলে আপনি নামাজ না পড়ে কি আমার ক্ষতি করতেছেন না নিজের ক্ষতি? আপনি নিজের উপরেই জুলুম করতেছেন। অনেক মানুষ আছে গাঁজা বিড়ি মদ খাইতে খাইতে ও নিজেই বিড়ির মতো হয়ে গেছে, আছে না? এই বিড়ি যারা খায় তারা আমার একটা লাভ ধ্যান দি, বিড়ি খালি একটা লাভ হয়, আমার ধ্যান দি যে এই লাভটা হয়, কিন্তু বিড়ি খালি হাজার ক্ষতি হয়। আমি বলতে পারবো প্রথমত ইসলামে নিষেধ আছে, নেই? ইসলামে নিষেধ আছে। এরপরে আপনি যে বিড়ি বা যে সিগারেট খান ওর প্যাকেটটা দেখেন, প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ফুসফুসে ক্যান্সারের কারণ। আপনি কত বড় বোকা যে ওরা লিখে দিচ্ছে, ওরাও কিয়ামতের দিন কাটায় যাবে, আল্লাহ যে লিখে দিতাম, তারপরে ওরা খাইছে। এগুলো তো আছে। তাহলে হাজার ক্ষতি এই যে আপনি করতেছেন, আপনি বিড়ি খালি কি আমার ক্ষতি হবে? আপনি বিড়ি খায় তো আপনারই ক্ষতি করতেছেন। তাহলে আপনি নিজের সাথে জুলুম করতেছেন, নিজের সাথে আপনি ন্যায় বিচার করতে পারতেছেন না। তাহলে আল্লাহ পাকের কথা হচ্ছে ন্যায় বিচার করতে হবে। এটা আল্লাহর সাথেও ন্যায় বিচার করতে হবে, টোটাল সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করতে হবে, নিজের সাথেও ন্যায় বিচার করা লাগবে।